দর্শনের তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যায় দর্শন থেকে নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষের প্রভেদ বা পার্থক্য। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখতেই পাচ্ছ তোমরা 2017 সালে এটা এসেছিল। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই দেখো, যেভাবে শুরু করবে, নির্বিকল্প এবং সবিকল্প উভয় প্রকার প্রত্যক্ষই হচ্ছে লৌকিক প্রত্যক্ষের দুটি বিভাগ। ঠিক আছে, আমরা আগে জেনেছি প্রত্যক্ষে যে লৌকিক প্রত্যক্ষের দুটি বিভাগ হচ্ছে নির্বিকল্প আর সবিকল্প প্রত্যক্ষ। এদের মধ্যে প্রভেদ কি, না পার্থক্যগুলো কি কি, সেগুলো নিয়ে আজকে আলোচনা। 1 নম্বর দেখছো যে নির্বিকল্প প্রত্যক্ষ হলো ইন্দ্রিয় ও বিষয়ের সন্নিকর্ষ দ্বারা উৎপন্ন প্রথম ক্ষণের জ্ঞান। ইন্দ্রিয়, আমাদের যে 5টি ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের অর্থাৎ কোনো বস্তুর সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন যে জ্ঞান উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমাদের নির্বিকল্প প্রত্যক্ষ। তো এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম ক্ষণের জ্ঞান অর্থাৎ প্রাথমিক অবস্থা। দ্বিতীয় যেটা হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। সবিকল্প প্রত্যক্ষ হলো পরবর্তী ক্ষণগুলির জ্ঞান, অর্থাৎ নির্বিকল্পের পরে যে জ্ঞানটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। ঠিক আছে, তাহলে এটা প্রথম বা প্রাথমিক স্তর, তারপর দ্বিতীয় স্তর হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। পরের পয়েন্টটা দেখো, পার্থক্যটা। নির্বিকল্প প্রত্যক্ষ প্রথম ক্ষণের জ্ঞান বলে এই জ্ঞানে বিশেষণ বা প্রকারের জ্ঞান থাকে না, অর্থাৎ বস্তুটা কেমন বা কি রকম অতটা ডিটেলসে জানা যায় না নির্বিকল্প প্রত্যক্ষে। ঠিক আছে, যেহেতু প্রাথমিক অবস্থা সেটা। কিন্তু সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে বিশেষণ বা প্রকারের মানে ডিটেলসে বিষয়টিকে জানা যায়, জ্ঞান থাকে। ঠিক আছে, 3 নম্বর দেখো পার্থক্য। নির্বিকল্প প্রত্যক্ষে বিশেষণ বা প্রকারের জ্ঞান না থাকায় নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে অবশিষ্ট, আর সবিকল্প প্রত্যক্ষ বা প্রকারের বিশেষণের জ্ঞান থাকায় সবিকল্প প্রত্যক্ষ হলো বিশিষ্ট প্রত্যক্ষ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, সেই জন্য এটা অবশিষ্ট বা শূন্য একটা জিনিস থাকে। কিন্তু সবিকল্প যেহেতু আমরা ডিটেলসে জানতে পারছি, সেই জন্য এই প্রত্যক্ষটাকে বলছে বিশিষ্ট প্রত্যক্ষ। 4 নম্বর দেখো, নির্বিকল্প প্রত্যক্ষে বস্তুর বিশেষণ বা প্রকারের প্রত্যক্ষ হলেও সেই প্রকার বা বিশেষণটি কোন বিষয়ে তা জানতে পারি না, অর্থাৎ জ্ঞানটা সঠিকভাবে জানা যায় না। কিন্তু সবিকল্পের প্রত্যক্ষের ক্ষেত্রে বিশেষণ বা প্রকারগুলি কোন বিষয়ে তাও বলতে পারি। ঠিক আছে, তাহলে ডিটেলসে আমরা জানতে পারছি সবিকল্প প্রত্যক্ষে। 5 নম্বর দেখো, নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে বিশেষণ বা প্রকারের জ্ঞান হলেও বিশেষ্য বা বস্তু জ্ঞান না থাকায় আমরা কি প্রত্যক্ষ করছি তা বলতে পারি না। কিন্তু সবিকল্প প্রত্যক্ষে বিশেষ্য বিশেষণে জ্ঞান বা প্রকার বিশিষ্ট বিশেষ্য প্রত্যক্ষ হয় বলে আমরা কি প্রত্যক্ষ করছি তা বলতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো, নির্বিকল্প প্রত্যক্ষের বিষয়টিকে অবধারণ বা বচনের দ্বারা প্রকাশ করা যায় না। অবধারণ আমরা পড়ে এসেছি উচ্চ মাধ্যমিকে। আর সবিকল্প প্রত্যক্ষের বিষয়টিকে বচন দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে, 7 নম্বর দেখো, নির্বিকল্প প্রত্যক্ষ জ্ঞানকে যেহেতু বচনে প্রকাশ করা যায় না, সেহেতু নির্বিকল্প প্রত্যক্ষ সম্পর্কে সত্য বা মিথ্যা কথাটি ব্যবহার করা যায় না। ঠিক আছে, কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে সত্য মিথ্যার প্রশ্ন ওঠে না, কিন্তু সবিকল্প প্রত্যক্ষের সত্য মিথ্যা বলা যায়। তাহলে নির্বিকল্প প্রত্যক্ষে সত্য মিথ্যা বলা যায় না, যেহেতু আমরা বচনে প্রকাশ করতে পারি না সেটা, সেই জন্য। কিন্তু সবিকল্পকে আমরা বচনে প্রকাশ করতে পারি, সেজন্য সত্য বা মিথ্যা প্রত্যক্ষটিকে বলা যায়। 8 নম্বর দেখো, নির্বিকল্প প্রত্যক্ষ ও সবিকল্প প্রত্যক্ষের মধ্যে নির্বিকল্প প্রত্যক্ষই আগে এবং সবিকল্প প্রত্যক্ষই হচ্ছে পরবর্তী প্রত্যক্ষ, যেটা প্রথম যে পার্থক্যটা দেখলাম সেটার মতো অনেকটা। 9 নম্বর দেখো, লাস্ট যেটা, নির্বিকল্প প্রত্যক্ষ হলো ব্যবসায় প্রত্যক্ষ আর সবিকল্প প্রত্যক্ষ হলো অনুব্যবসায়। ঠিক আছে, অনুব্যবসায় কথাটির অর্থ হচ্ছে পূর্বজ্ঞান, এটার সম্বন্ধে জানা যায়, মানে স্মৃতি, পূর্ব স্মৃতি বা পূর্বজ্ঞান এই সবিকল্প প্রত্যক্ষে আমরা জানতে পারি। কিন্তু এটা ব্যবসায় মানে হচ্ছে পূর্বজ্ঞান বা পূর্ব স্মৃতি, সেগুলো কিন্তু জানা যায় না। ঠিক আছে, যেহেতু সবিকল্প প্রত্যক্ষ মাত্রই ন্যায় মতে নির্বিকল্প পরবর্তী প্রত্যক্ষ, অর্থাৎ নির্বিকল্পের পরবর্তী স্টেপ হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা এবছর তোমাদের জন্য, তাই একটু দেখে রাখবে।